নমস্কার, আমি তনুশ্রী। এই ভিডিওতে আমি আবার একটা পোর্ট্রেট নিয়ে চলে এসেছি। পেপারটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে একটা ওয়াটার কালার পেপার। আর প্রথমে লাইন ড্রয়িংটা করে নিয়েছি, তারপরে বেসটা আমি ওয়াটার কালার দিয়ে তৈরি করে নিচ্ছি। আমি এখানে প্রুশিয়ান ব্লু আর লেমন ইয়েলো ইউজ করেছি। এটা একটা মিক্সড মিডিয়া পোর্ট্রেট। তো এখানে আমি চারকোল আর ওয়াটার কালারের ফিউশন করেছি। আরেকটা ভিডিও আমি এরকমভাবেই করেছি, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, আমি লিংক দিয়ে দিয়েছি। এটা জাস্ট হ্যাচিংয়ের মাধ্যমে করছি। এটা এইভাবে করার পেছনে একটাই কারণ, এভাবে খুব তাড়াতাড়ি ফিনিশ করা যায়, খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় এবং আমি তো ভীষণ স্যাটিসফাইড এভাবে করে। নানা রকম রোজ রোজ করলে, নানা রকম এক্সপেরিমেন্ট করলে নিজেরও অনেক কিছু জানতে পারা যায় নিজের থেকে, যেগুলো সব সময় বইয়ে লেখা থাকে না বা কারুর কাছ থেকে অ্যাডভাইসও পাওয়া যায় না। জাস্ট টোটালি এক্সপিরিয়েন্সের ওপর করতে করতে স্মুথ হয়ে যায়। আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ব্লুয়ের দুটো কোট দিয়েছি। একটা হচ্ছে দেখলেনি, প্রথমে প্রুশিয়ান ব্লু দিয়ে হালকা করে দিয়ে নিয়েছি ব্রাশে করে, আর নেক্সট ওটা শুকিয়ে যাওয়ার পর, মানে কিছুটা শুকিয়ে যাওয়ার পর একটু ডার্ক করে প্রুশিয়ান ব্লুটা জাস্ট ফেস অংশটাকে ছেড়ে ব্যাকগ্রাউন্ডটায় দিয়েছি। তাতে কি হয়েছে, ব্রাইটনেসটা শুধু ফেসেই থাকবে, মুখটাতেই থাকবে এবং ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্কে চলে যাচ্ছে। শুধুমাত্র মুখটাকে তুলে ধরার জন্য আমার কাজটার উপরেই যেন টোটাল ফোকাসটা থাকে দর্শকের, তার জন্য আমি ব্যাপারটা করলাম। এরকম অনেক রকমভাবে করা যেতে পারে, অনেক কিছু আইডিয়া ধীরে ধীরে আমি আরও নিয়ে আসবো। ধীরে ধীরে চারকোল ওয়ার্কে করলে একটা ভীষণ অ্যাডভান্টেজ, এটা গ্রাফাইটেও করা যেত, বাট চারকোলের একটা অ্যাডভান্টেজ হচ্ছে ডার্ক যেটা রঙটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণই ডার্ক, ভীষণ মানে একদম যাকে বলে গাঢ় কালো, একদম ঘন কালো আর কি। খুব সুন্দর চারকোল ওয়ার্কে, বেশ ভালো লাগছে, ভালো লাগে আমার। গ্রাফাইটের তুলনায় চারকোলটা ভালো লাগে, বাট ওই চারকোলের একটা ডিসঅ্যাডভান্টেজ যে এটা মোছা যায় না, সেই জন্য একটু বুঝে শুনে কাজটা করতে হয়। এখানে চারকোল ওয়ার্কে মানে খুব সাবধানে প্রত্যেকটা লাইন যে দেওয়া হবে সেটা ভীষণভাবে বুঝে শুনে দেওয়া উচিত, নইলে মোছার যদি প্রবণতা থাকে, খুব বেশি ইরেজ করার প্রবণতা থাকে, তাহলে কিন্তু গড়বড় হয়ে যাবে। বা এরকমও একটা অ্যাডভাইস আমি দিতে পারি, যারা ভাবেন যে আমি আমার মোছার টেন্ডেন্সিটাকে কম করব, তারা চারকোল ইউজ করুন, দেখবেন আস্তে আস্তে মোছার টেন্ডেন্সিটা একদম কম হয়ে গেছে। আপনি ফাইনাল একটা টাচেই নামানোর চেষ্টা করবেন। একটা কথা তো বলাই হয়নি, এই পোর্ট্রেটটা আমার বাবার জন্মদিনে
বাবাকে দেওয়া আমার উপহার। সো ভিডিওটাও বাবাকেই ডেডিকেটেড। কাজ ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখুন, কেমন লাগছে কাজ করে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। হ্যাপি ক্রিয়েটিভ অ্যান্ড বি ক্রিয়েটিভ।